এই সময় আবার কে আসলো? আরে কি একটা যন্ত্রণা! আমি যখনই তোমার বাসায় আসি একটু রোমান্স করতে যাই আর একটা ঝামেলা ঝামেলা হয়ে যায়। যাও যাও গিয়ে দেখো কে আসছে। আরে জান, রাগ করো না, আমি দেখি কে আসছে, তারপরে আবার রোম্যান্স শুরু করবো। আচ্ছা যাও তো যাও। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি দেখতেছি। আর এত সুন্দর একটা রোমান্স করতে গিয়েছিলাম, দিল তো মুডটা নষ্ট করে। আমার স্বামী তো প্রবাসে থাকে। আমার স্বামী কি করে এখানে আসলো? মাত্র 3 মাস আগে তো এসেছে। 3 মাসের ব্যবধানের মধ্যে দিয়ে আবার কি করে আসলো? আর আসার আগে তো আমাকে একটা খবরও দেয়নি। এখন আমি কি করি? না না বাবা, আমারে তো ভয় পেলে চলবে না, এক্ষুনি আমার কিছু একটা করতে হবে। এই ওঠো ওঠো ওঠো, আমার স্বামী চলে এসেছে। এই কি বলো, তোমার স্বামী চলে আসছে? মানে তোমার স্বামী না, তুমি না বললো আমাকে যে 3 মাস আগে আসছিল, আবার কিভাবে আসলো প্রবাস থেকে? এটাই তো, মাত্র 3 মাস আগে এসেছিল। 3 মাসের ব্যবধানে আবার কি করে প্রবাস থেকে বাংলাদেশে চলে এসেছে আমি কি করে বলবো? এখন যদি আমার স্বামী তোমাকে দেখতে পায়, তোমাকে তো পুরো খুন করে ফেলবে, সাথে আমাকেও। না না বাবা, আমি এটা কখনো হতে দিব না। এই এত কথা বলার সময় এখন না, পরে এইসব কথা বলা যাবে। তুমি এক কাজ করো, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে লুকাও। এক কাজ করো, কোথায় লুকাবে? এই দরজার পেছনে লুকাও তো, লুকাও লুকাও লুকাও। না বাবা, আরে বাবা। সরি, আমার স্বামী এসে তো তোমাকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিবে। এইভাবে তো হবে না। কোথায় লুকাবে, কোথায়? এই এক কাজ করো, পর্দার পেছনে লুকাও। দেখি। না রে বাবা, এখানে তোমার হাত পা ঠ্যাং সব কিছু দেখা যাচ্ছে, এখানেও হবে না। এখন আমি কি করি? আরে বাবা, এরকম চিল্লালে কি হবে? যে কোনো একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? আরে তুমি তো জানো না আমার স্বামী কেমন। তুমি যদি জানতে আমার স্বামী কেমন, তাহলে তুমি এতক্ষণ হার্ট ফেল করে মরে যেতে। ও খুব পাজি। হ্যাঁ এক কাজ করো, খাটের নিচে লুকাও। খাটের নিচে তো ও কখনো তোমাকে দেখবে না। এক কাজ করো, ও ঢুকো ঢুকো ঢুকো। একটু কষ্ট হবে জান, তবুও ঢুকো, একটু কষ্ট করে ঢুকো, না হলে তো অনেক বড় ঝামেলা হবে। হ্যাঁ ঢুকতে পেরেছো। এই এক কাজ করো, তোমার ফোনটা রাখো, সাইলেন্ট করে রাখো, যাতে কোনো শব্দ না হয়। আর জান, আমি জানি তোমার খুব কষ্ট হবে। আমি তো নিরুপায় না, আমার স্বামী তোমাকে দেখতে পারলে তো তোমাকে মারবে, আর এটা তো আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। একটু কষ্ট করে থাকো। হ্যাঁ জান, আমি এই দরজাটা খুলছি। বাবা দাঁড়া, আগে বিছানার চাদরটাও ঠিক করে নি। এরকম এলোমেলো বিছানা দেখলে আমার স্বামী আমার সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে বাবা, যাই, অনেক দেরি হয়ে গেছে, গিয়ে দরজাটা খুলি। বাবা না না, এভাবে দরজা খুলে চলবে না, দেখি আগে আমার সব কিছু ঠিক আছে কিনা। হেই সারপ্রাইজ! সারপ্রাইজ! তুমি এসে পড়লে যে? তুমি আসবে আমাকে বললে তো তোমার জন্য অনেক কিছু রান্না করে রাখতাম, এয়ারপোর্টে তোমাকে রিসিভ করতে যেতাম। শোনো, আমি যদি তোমাকে বলে আসতাম তাহলে তো তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম না। যাই হোক শোনো, তোমাকে না আমি অনেক ভালোবাসি, তোমাকে দেখতে খুব ইচ্ছা করলো, তাই চলে আসলাম। কিন্তু কিভাবে আসলে জান? তুমি তো 3 মাস আগে এসেছিলে, আমার 3 মাস পর। আরে বাবা, আমাকে কি উকিলের মতো এখন জেরা করবা না ভিতরে নিয়ে যাবা? আচ্ছা তুমি ভিতরে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। সোনালি, সত্যি কি আমাকে দিয়ে তুমি খুশি হয়েছো? হ্যাঁ হ্যাঁ জান, অনেক খুশি হয়েছি। বলে আসলে তো অনেক আরো বেশি খুশি হতাম। কেন তোমাকে বলে আসি নাই জানো? তাহলে শোনো, আমাদের পাশের ফ্ল্যাটের আলামিন ভাই আছে না, ওই নিজাম ভাই আছে 4 তলার, ওরা আমাকে ফোন দিছে, একাধিকবার ফোন দিছে, দিয়ে আমাকে বলতেছে ভাই আপনার স্ত্রী আপনি প্রবাসে যাওয়ার পর থেকে অন্য একটা ছেলের সাথে পরকিয়া করতেছে, দিনের পর দিন আপনাকে ঠকাইতেছে। আমি কিন্তু বাবা বিশ্বাস করিনি। জান তুমি বিশ্বাস করবে বা কেন? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? আর একটা সম্পর্কের মধ্যে যদি বিশ্বাসই না থাকে, তাহলে কি সেই সম্পর্ক টিকবে বলো? টিকবে না। তবে আমার বিশ্বাসটা আরো গভীর করার জন্য আমি একটাবার আমাদের রুমটা চেক করতে চাই। আরে জান, তুমি কি বলতেছো? তোর রুম চেক করবে? তার মানে তুমি আমাকে বিশ্বাসই করো না। আরে বাবা,
একটা বার রুম চেক করলে বিশ্বাসের তেমন কোনো ক্ষতি হবে না। আমি চেক করলাম। আরে জান দাঁড়াও, তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? হে আল্লাহ, আমি এতদিন কার সাথে সংসার করি, আমাকে বিশ্বাস করো শোনো, না। আমি ওখানে দেখলাম কেউ নেই। বললাম তো কেউ নেই, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করতেছে। আসো তো জান। শোনো, একটা বার আমি খাটের নিচে চেক করতে। আরে জান, খাটের তলা অনেক ধুলোবালি, খাটের তলা তোমার যাওয়া লাগবে না, তুমি একটু ফ্রেশ হয়ে তারপর আরে দেখবে। দাঁড়াও না বাবা। আরে তোমার কোটের মধ্যে ময়লা ভরবে। দাঁড়াও দাঁড়াও। উফ জান। এই যে শাহরুখ খান, বের হন আপনি, বের হন শাহরুখ খান, বের হন। আসল বলছি। বল, এটা কে? বলো। জান, তুমি আমাকে মাফ করে দাও জান, আমি আর কখনো এরকম ভুল করবো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। সোনালি, তোমার স্থান তো ছিল আমার বুকে, নিচে নাম না কেন? ওঠো, ওঠো বলতেছি। বসো, বসো। সবসময় তুমি আমার কাছে জিজ্ঞেস করতাম প্রবাস জীবন কষ্টের কি না। খেয়াল করে দেখেছো, আমি সব সময় তোমাকে একটা কথা বলতাম, আরে দূর, প্রবাস জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, প্রবাস জীবন এতটা কষ্টের। তোমরা যারা দেশে থাকো, একটা দিন যদি দেখতে না, ঘুমাইতে পারতাম না জানো। আমাদের 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজের রান্না করে খেতে হয়, তার উপর দিয়ে কুকুরের মতো ব্যবহার করে আমাদের বস আমাদের সাথে। এই যে এই শার্টটা গতবারও পরে আসছি, মনে আছে তোমার? একই শার্ট এবারও পরে আসছি। অনেক কিছু কিনতে ইচ্ছে করে কিন্তু কিনি না, শুধু কাজ করি, আম ঝরাই আর স্বপ্ন দেখি। এই যে, এটা 1000 টাকার নোট, তাই না? তুমি দেখো নোট, আর আমি দেখি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট। তারপরে এত কষ্ট করি কেন জানো? শুধুমাত্র স্বপ্নের জন্য। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, প্রত্যেকটা প্রবাসী এতটা কষ্ট করে শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করব, সেই কষ্টের টাকা নিয়ে দেশে আসব, তারপর মা বাবা সন্তান স্ত্রী নিয়ে বাকি জীবনটা সুখে কাটাবো, শুধুমাত্র এই একটা স্বপ্নের জন্য। বিশ্বাস করো, লাখ লাখ কোটি কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকটা প্রবাসীকে ধরে ধরে পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, দেখবা কেউ না কেউ অসুস্থ। ওরা কাউকে বলে না, কাউকে বুঝাই না। কেন বলে না জানো? ওরা চায় না ওদের ফ্যামিলির লোকজন চিন্তা করুক, টেনশন করুক। হাজার হাজার লাখ লাখ প্রবাসী বিভিন্ন দেশে পড়ে থেকে বাংলাদেশে আসতে পারে না, তারা অনেক দিন যাবত সেখানে পড়ে থাকে শুধুমাত্র কষ্ট করার জন্য, শুধুমাত্র ফ্যামিলির লোকজনদের মুখে হাসি ফোটানোর জন্য। আমিও না অসুস্থ সোনালি, কিন্তু তোমাকে কোনোদিন বলি নাই। কেন বলি নাই জানো? আমি চাই নাই তুমি আমার জন্য কষ্ট পাও। সোনালি, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো সোনালি। আমি একটা বারো নিজের দিকে তাকাই নাই, নিজের কথা ভাবি নাই, নিজের একটা ইঞ্জিন মনে করছি। এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় ততটুকু সে পরিশ্রম করে। দুনিয়া এত সহজ না সোনালি, অনেক কষ্টের। আমিও না ওই প্রবাসীর দলে টানা পরিশ্রম করব, তারপর বউ বাচ্চা সন্তান নিয়ে সুখের সংসার করব, কিন্তু আমার স্বপ্নগুলা তুমি ভাঙিয়ে দিচ্ছ, পুরোপুরি ভেঙে দিচ্ছ সোনালি।
আমি তোমাকে ভালোবাসি সোনালি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, তোমার জন্য কষ্ট পাবো সোনালি, বাট কাঁদবো না। কেন কাঁদবো না জানো? কারণ তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন বেঈমান, তুমি একজন প্রতারক। আমার পক্ষে আর তোমার সাথে সংসার করা সম্ভব না। তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাবে। যাও বলছি সোনালি, যাও। আশরাফ, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। আমি আমার দিব্যি করে বলতেছি, তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তাই শুনবো। দরকার হয় আমি আমার বাবার বাড়িতেও তোমাকে ছাড়া যাব না। তুমি আমাকে বাস বাস সোনালি, তুমি না অনেক সুন্দর অভিনয় করতে পারো। তোমার এই অভিনয়ের কাছে বড় বড় নায়িকারাও ফেল মেরে যাবে। আমি অভিনয় করতেছি না আশরাফ, তুমি আমাকে একটা বাস বাস, আর কোনো ফালতু ওয়াদা তুমি আমার কাছে করবে না। আমি তোমাকে বিশ্বাস করছি, প্রতিনিয়ত প্রত্যেকটা বার আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু তুমি কি করছো? তুমি আমার বিশ্বাসগুলোকে কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার করে দিছো। তুমি আমাকে আমার ভেতর থেকে ভেঙে চুরমার করে দিছো। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। যাও বলছি, যাও যাও যাও। বিশ্বাসঘাতক, বেঈমান, কাকে আমি এতদিন ভালোবেসেছি, কার জন্য দিনরাত পরিশ্রম করেছি।